কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো সবাই, সেরা আসছে। আজকে ওয়েদার একদমই পরিষ্কার। আমরা কিন্তু অবশেষে আমরা দার্জিলিং থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখানে রাস্তা চিনে পাওয়া খুবই কঠিন। নতুন লোক হলে তো চিনতেই পারবে না রাস্তা, কোন ধারে কোন রাস্তা যাচ্ছে। আর গুগল ম্যাপ এখন নাম না নেওয়াই ভালো। জেপসা জগৎ ভিউ পয়েন্টের পাইনের জঙ্গল, আর সামনে দেখো, সামনে দার্জিলিং দেখা যাচ্ছে। ভেবেছিলাম হয়তো দেখা পাবো না, কিন্তু অবশেষে এই দোকানটায় দাঁড়িয়ে টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম। সামনে কার্সিয়াংয়ের ট্রেন স্টেশন, মানে টয় ট্রেন স্টেশন। মনোরম পরিবেশে এই জায়গাগুলো। কেউ যদি অ্যাকচুয়াল শুধু নর্থ বেঙ্গলে ফিল নিতে চাও, তাহলে এই জায়গাগুলো অবশ্যই আসবে। রেল লাইনগুলো চলেই যাচ্ছে, তার মানে এটা শিলিগুড়ি পর্যন্তই আছে। হাওড়া গেছে? আচ্ছা, এই লাইনটা হাওড়া গেছে, দার্জিলিং থেকে হাওড়া না। একটা জিনিস লক্ষ্য করছি, কানে যেন কম শুনছি, মানে কানে ঝিঝি ধরে গেলে যেরকম হয় না, ওরকম টাইপের লাগছে। শুধু আমার না, আমার সঙ্গে যে আছে তারও। আজকে ডে 5, এখানে আজকে ছিলাম রাতে, কালকে রাতে। আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে দার্জিলিংয়ের আশপাশটা একবার করে ঘুরে দিয়ে পুরোটা ঘুরে নেবো, ঘুরে নিয়ে আজকেই বেরিয়ে যাব। দেখি কত দূর যেতে পারি। যদি যেতে না পারি, রাত হয়ে গেলে যেখানে রাত হবে সেখানে একটা রুমের ব্যবস্থা করে থেকে যেতে হবে। এই হচ্ছে সকালের দার্জিলিংয়ের ভিউ। সকালের ভিউটা চেক করো। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সিধা, পরিষ্কার ভিউ আজকে একদম। আর এই পেছনে হচ্ছে মন্দির, বুদ্ধিস্ট টেম্পল, চাইনিজ মন্দির দেখা কমপ্লিট। এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের, গিয়ে দেখাচ্ছি কোন জায়গাটায় যাব এবার। ঢালগুলো কিন্তু এখানে বিশাল আছে, গ্যাংটকের থেকে কিছু কম না। ফার্স্টে মনে ছিল অতটা না, কিন্তু তার থেকে কিছু কম নয় দার্জিলিংয়ের রাস্তার ঢালগুলো। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো সবাই, সেরা আসছে। আজকে ওয়েদার একদমই পরিষ্কার। আমরা কিন্তু পুরো পরিষ্কার ওয়েদারই পেয়েছি, শুধু কালকে একটু মেঘলা মেঘলা ছিল আসার টাইমটা, কিন্তু তারপরে ক্লিয়ার হয়ে গেছিলো। যারা পাহাড়ে বাইক নিয়ে আসবে, সবাই একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু গুগল ম্যাপ বা কিছু ঠিক মতো কাজ করে না। ম্যাপের ভরসায় আসলে গোল 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 ঘুরবে, কিন্তু সেই জায়গায় আর পৌঁছাতে পারবে না। সবথেকে ভালো যারা লোকাল আছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলে দেবে। দেখো শুধু এখানে পার্কিং করতে দেবে না বলে, এখানে পার্কিং বানানো আছে বলে বললো সোজা উপরে চলে যাও, পার্কিং করে আসবে। রুল ইজ রুল, রুল মানতেই হবে। কি দরকার ভাই, 10 মিনিটের জন্য চালান দিতে রাজি নই এত দূর এসে। এইখান থেকে ভিউটা দেখো। আর এখানে মহাকাল মন্দির আছে, আর এখানে পার্কিং করা আছে। কেউ আসলে এখানে রাখবে, নিচে রাখলে বলছে চালান করে দেবে। এই হচ্ছে পার্কিং টিকিট এখানকার। আর এই হচ্ছে এখানকার, দেখো সিনারি দেখো এখানকার, মানে প্রকৃতি এতই সুন্দর এখানে, মনোরম, নতুন করে আর কিছু বলার নেই। আবার রাস্তা দেখি, কারণ গুগল ম্যাপ তো কিছু কাজই করে না এখানে ঠিক মতো, উল্টো পাল্টা দেখাচ্ছে সব। হয়তো ইয়েকে জিজ্ঞেস কর, পুলিশকে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে না। सर ये एड्रेस थोड़ा बोल दीजिए ना, एड्रेस थोड़ा। पाइन फॉरेस्ट गांधी रोड, नीचे रास्ता ना। थैंक यू सर। অবশেষে আমরা দার্জিলিং থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখানে রাস্তা চিনে পাওয়া খুবই কঠিন। নতুন লোক হলে তো চিনতেই পারবে না রাস্তা, কোন ধারে কোন রাস্তা যাচ্ছে। আর গুগল ম্যাপ এখন নাম না নেওয়াই ভালো, ওটা আদৌ কাজ করে কি না। পাহাড়ে তো কোনো মতেই কাজ করে না, তবে গ্যাংটকে কিন্তু তাও ঠিকঠাক চলেছে। কিন্তু দার্জিলিংয়ে
কোনো মতেই কাজ করছে না গুগল ম্যাপ, শুধু এক জায়গার মধ্যে গোল 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 ঘোরাচ্ছে। সুতরাং দার্জিলিংয়ে আসলে প্রথমবার লোকালদের জিজ্ঞেস করে নেবে, ওরা হেল্পফুল, ওরা সঠিক রাস্তা বলে দেবে। গুগল ম্যাপের উপর একদম ভরসা করো না দার্জিলিং আসলে, অন্তত ফার্স্ট বার বাইক নিয়ে। ভিউটা দেখো, তো পাইন গাছ, ছোট ছোট গ্রাম, রাস্তা তো খুবই সুন্দর। হ্যাঁ, শার্প বাঁক আছে, সেগুলো একটু দেখে চালাতে হবে। দেখো এরকম এখানেও হোমস্টে আছে, কেউ চাইলে এখানেও রুম নিয়ে থাকতে পারো। পৌঁছে গেলাম আমরা, এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। না, এটাই হলো লেপচা জগৎ ভিউ পয়েন্টের পাইনের জঙ্গল। আর সামনে দেখো, সামনে দার্জিলিং দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। আরে পার্কিং করে এসে এখানে হেঁটে আসতে হবে। এই হচ্ছে পাইন ফরেস্ট, দেখো লেখা রয়েছে আই লাভ লেপচাঘাট। ভিউটা দেখো এখান থেকে, গাছগুলোর হাইট দেখো, ওতে লম্বা লম্বা গাছ, পুরো লম্বা। এখান থেকে যতদূর দেখাচ্ছে শুধু পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট দেখা হয়ে গেছে, এবার ঘুমে গিয়ে আজকে দুপুরের খাওয়া কমপ্লিট করে নিয়ে বেরিয়ে যাব। যদি শিলিগুড়িতে একটু এগোতে পারি তো ভালো, নাহলে শিলিগুড়িতেই দাঁড়াতে হবে আজকের মতো আর কি। ঘুমের সামনে যে দোকানটায় খেয়েছিলাম যাওয়ার সময় কালকে, আজকে আবার সেই দোকানটাতেই দাঁড়ালাম, কারণ বিরিয়ানিটা আমাদের দুজনে খুব ভালো লেগেছিলো, ওটা আবার এটাতেই দাঁড়ালাম। এই হচ্ছে লোকেশনটা, কেউ যদি আসো এখানে খেতে পারো, কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায় এখানে। এই যে ঘুম রেলওয়ে স্টেশন, তার ঠিক সামনেটাতে। দুপুরের খাওয়া হয়ে গেছে ঘুমের এখানে, এবার হচ্ছে কাছাকাছি কোনো পেট্রোল পাম্প নেই, তাই আবার ঘুম রেল স্টেশনের একটু ব্যাকে আসতে হচ্ছে। একবারে ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়েই বেরোবো, আর কোনো রিস্ক নেব না, কারণ মাঝে যদি পেট্রোল পাম্প না পাই, ম্যাপে দেখাচ্ছে না, মুশকিল হয়ে যাবে তাহলে। फुल टैंक कैश ऑनलाइन नहीं है। तो 600 रुपये का कर दीजिए। 600। এখানে অনলাইন হবে না বলছে, আর ক্যাশও হাতে বেশি ছিল না। 100 টাকা রেখে 600 টাকার পেট্রোল ভরে নিলাম। আশা করছি এই তেলে ইজি পৌঁছে যাব, লাগবে না। শিলিগুড়ি পর্যন্ত তো চলে যাই, তারপর রাস্তায় লাগলে না আরেকবার ভরে নেব। ঘুম ছেড়ে বেরিয়ে গেলাম এবার কার্শিয়াং হয়ে সোজা শিলিগুড়ি। এখানে 68 কিলোমিটার দেখাচ্ছে, যদিও টয় ট্রেনে ইঞ্জিন দেখলাম, স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখলাম, লাইনের উপর দিয়ে টয় ট্রেন চলতে দেখলাম না আপাতত। হয়তো এবারে ভাগ্যে নেই আমাদের। সব একই রকম লাগছে রে, দেখুন কোনটা দার্জিলিং, কার্শিয়াং সব একই রকম লাগছে তো। না, কার্শিয়াংয়ে পাইন গাছের জঙ্গলটা বেশি, বুঝলি তো। হ্যাঁ, আমাদের প্ল্যান আছে আমরা রাতে চালাবো না। এবার অনেকে বলবে যে দুজন আছে, তা কেন তাও রাতে চালাবে না? তার কারণ হচ্ছে আমার পেছনে যে আছে তার লাইসেন্সই নেই, সে সত্যি কথা বলতে গাড়িও ঠিকমতো চালাতে পারে না, এবং এই রোডে কোনো দরকারই নেই। আর পুরো ট্রিপটা যখন আমি একাই চালাচ্ছি, আমি কমপ্লেন করছি না ভাই, এটা সত্যি, সেটা বলছি। কিন্তু একাই চালাচ্ছি, রাতে চালানোটা উচিত হবে না মনে হয়। তাই রাত যত যায় যাব, রাত হয়ে গেলে যেখানে হোটেল পাবো সেখানে আজকে দাঁড়িয়ে যাবো।
আবার কালকে সকালবেলা বেরোবো। এবারে ভিউটা দেখো, পুরো সবুজ পাহাড় লাগছে পুরো। আগে একটু ভুল বলে দিলাম, বলেন যে কার্সিয়াং আমরা ঢুকে গেছি, অ্যাকচুয়ালি ঢুকিনি। এখনই বোর্ড দেখলাম কার্সিয়াং আর 3 কিলোমিটার, তার মানে ওটা অন্য কোনো গ্রাম ছিল। ভুল হতেই পারে, আমরা তো কোনোদিন আসিনি এধারে আগে, ফার্স্ট টাইম এসছি। আজকে মনে হচ্ছে ঠান্ডাটা ভালো লেগে গেছে আমার, তাও ভালো। যাওয়ার টাইমে ঠান্ডাটা লাগলো, আসার টাইমে লাগলে অতটা এনজয় করতে পারতাম না ট্রিপটা। এই জায়গাটায় দাঁড়ালাম একটু, কারণ পেছনের জন্যে ঘুমে পড়েও ঢুলছে ওর হেলমেট আমার মাথায়, আমার হেলমেটের সঙ্গে বারবার বাড়ি খাচ্ছে। ওরা বললাম দাঁড়া একটু চাটা খেয়ে নে, তারপর আবার যাবি। তো এই দোকানটা একটু চাটা খেয়ে নেবো আমরা, তারপর আবার এগোবো। दीदी 2 चा दीजिए, चाय 2 नहीं हुआ? हाँ 2 ठीक है। हाँ 2 जगह दूध टी दीजिए। ভেবেছিলাম হয়তো দেখা পাবো না, কিন্তু অবশেষে এই দোকানটায় দাঁড়িয়ে টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম। সবই তো কমপ্লিট হয়ে গেল তাহলে। হ্যাঁ ভালো, টয় ট্রেনের দেখা পাবো না, টয় ট্রেনের দেখা তো পেয়ে গেলাম, সঙ্গে এরকম সিনারি। অবশেষে আমরা কার্সিয়াংয়ে পৌঁছালাম মানে কার্সিয়াংয়ে বোর্ড দেখেছি, এখনও তো কার্সিয়াং সিটি ঢুকছে। তার আগে ভিউটা দেখো, সূর্যটা একদম পুরো চোখে এসে পড়ছে। বাজার টেনে দিলে আর কিছু দেখা যাবে না, পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। হ্যাঁ নিচটা দেখো পুরো মেঘে ঢাকা। ঠিক আছে নিচে থাক, রাস্তায় আসিস না আর। মেঘ না কুয়াশা হবে, এত নিচে মেঘ হয় নাকি? এই হচ্ছে কার্সিয়াং সিটি, সামনে অনেকটাই চলে এসেছি আমরা। আর খুব বেশি হলে 30 থেকে 32 কিলোমিটার হবে। সামনে স্কুল, ধীরে চলো, তাই চলবো। তো উল্টো দিক দিয়ে গাড়িগুলো আসছে না, নিজের লেন ছেড়ে পাশের লেনে চলে আসছে। তবে এই জিনিসটা কিন্তু গ্যাংটকে দেখেছি, কোনো গাড়ি কিন্তু কোনো গাড়িকে ওভারটেক করে না, ওদের সিস্টেমটা অনেক ভালো। মানে আসলে ঢাল রাস্তা তো, হুট করে ওভারটেক করতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই জন্য ওরাই দেখেছি যাই হয়ে যাক না কেন, একটা গাড়ি দাঁড়িয়ে গেলে পরপর সব গাড়ি দাঁড়িয়ে যাবে, তাতে রাস্তা জাম হলে হবে। এটা মনে কোনো টি গার্ডেন আছে। এই হচ্ছে কার্সিয়াং বাজার। বাজারে এখন সব দোকান বন্ধই দেখছি বেশিরভাগ। কার্সিয়াংয়ের রাস্তা তুলনামূলক অত আপ ডাউন দেখতে পাচ্ছি না, হয়তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি সেই জন্য হতে পারে, খুব একটা আপ ডাউন নেই। যেরকম দার্জিলিং বা গ্যাংটকে যেরকম আপ ডাউন আছে রাস্তা, এধারে অতটা নেই। কোন ধারে যাবো রে? सिलीगुड़ी किस तरफ है? इस तरफ। थैंक यू सर। এই দূরে রাখ। তাহলে আমরা কার্সিয়াংয়ের ভেতরে আসলামই, বল কার্সিয়াংয়ের ভেতর দিয়ে যাচ্ছি, তাহলে কার্সিয়াংটাও দেখা হয়ে গেল। এই তো সামনে কার্সিয়াং সিটি, এখানটা একটু আসতেই যেতে হবে, কিছু করার নেই, যেহেতু সিটির ভেতর থেকে যাচ্ছি। এই জায়গাটাও দার্জিলিংয়ের মতনই, কিন্তু অতটা ভিড়ভাট্টা নেই। হ্যাঁ শান্ত এলাকা। সামনে কার্সিয়াংয়ের ট্রেন স্টেশন, মানে টয় ট্রেন স্টেশন। কোন দিকে যাবো রে भाई? से सिलीगुड़ी किस तरफ है? थैंक यू।
এই জায়গাটাও তো খুব সুন্দর বে। হ্যাঁ এই জায়গাটাই বেশি সুন্দর, অত ভিড়ভাট্টা নেই, ঝুট ঝামেলা নেই, শান্ত। আর সে একই রকম টাইপের কিন্তু। ওখানে একটা জামে পড়লাম আবার মনে হচ্ছে। কার্সিয়াং থেকে বেরিয়ে এসে বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে, সব কাঠের বাড়ি এগুলো। এই জায়গাটা তো বেশি সুন্দর লাগছে, একদম শান্ত পরিবেশ, অত ঝুট ঝামেলা নেই। এখানে বেশিরভাগ লাল কালারের বিল্ডিং দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি, নাকি ব্রিটিশ আমলের সেই রং এখনো রেখেছে, এটা ঐতিহ্য পরম্পরা। সামনে লাল বিল্ডিং গুলো দেখাবো, এই যে লাল বিল্ডিং, এখানে ম্যাক্সিমাম নিচের দিকে সব বিল্ডিং গুলো লাল। হ্যাঁ হাইকোর্টের মতো দেখতে লাগছে বলছে, দেখো সব লাল এখানে বিল্ডিং গুলো। স্কুল কলেজ সব কি লাল নাকি এখানে? আচ্ছা স্কুলগুলো রেড কালার, হ্যাঁ হতে পারে, যাই না। রাস্তাটা দেখো, উপরে কার্সিয়াং সিটি উপর থেকে নেমে আসছে, জায়গাটা সেরা। কিন্তু রাত্রির বেলা হয়ে গেলে লোকজন না থাকলেই প্রবলেম। আশা করছি এই রাস্তাটায় লোকজন থাকে, কারণ অনেক গাড়ি যাতায়াত করছে এই রাস্তাটায়। অন্ধকার হয়ে যাওয়ার পর এই রাস্তাটা দেখে নাও, রাস্তাটা যথেষ্ট সুন্দর রাস্তা, প্রচুর সিনিক বিউটি দুই ধারেই। দার্জিলিং যদি হয় কার্সিয়াং হয়ে গেলে বাবা ঠান্ডা লেগে গেছে, কোথা আটকে যাচ্ছে। দার্জিলিং যদি যাওয়া হয় এই রাস্তাটা যদি কেউ যায় তাহলে অনেক কিছু দেখতে পারবে। শিলিগুড়ি আর 32 কিলোমিটার এখান থেকে। ছোট ছোট টাউনগুলো খুব সুন্দর লাগছে দেখতে, এগুলো দার্জিলিংয়ের থেকে কিছু কম নয়। হ্যাঁ দার্জিলিংয়ের মতো হয়তো অত ফেসিলিটি পাবে না, কিন্তু এখানগুলো যদি অফবিট পজিশন হিসাবে আসতে চাও কেউ আসতে পারো, খুবই মনোরম পরিবেশ এই জায়গাগুলো। কেউ যদি অ্যাকচুয়াল শুধু নর্থ বেঙ্গলে ফিল নিতে চাও তাহলে এই জায়গাগুলো অবশ্যই আসবে। একদম শান্তিপূর্ণ পরিবেশ, একদম পুরো তরতাজা হয়ে যাবে কিছুদিন ছুটি কাটিয়ে। এই জায়গাটার নাম কালীমাটি। দেখো এখানেও অনেক হোমস্টে দেখতে পাচ্ছি, কিন্তু মানে এই জায়গাগুলোতেও টুরিস্ট আসে সব, মানে সবাই আর দার্জিলিং গ্যাংটক যায় না, মানে যাদের ঘোরা হয়ে গেছে তারা এবার এই জায়গাগুলো এক্সপ্লোর করবে। আমরা তো নিজেরাই দেখতে দেখতে আস্তে আস্তে বলছি, এই জায়গাগুলোই তো বেশি ভালো লাগছে, শান্ত শিষ্ট পরিবেশ, একদম কোনো ঝুট ঝামেলা নেই, কোনো আওয়াজ নেই, একদম ছুটি কাটানোর জন্য আদর্শ। এরম নিচে চা বাগান, এরম পাহাড়ি রাস্তা, সব কিছু আছে, কি নেই এখানে? হ্যাঁ দার্জিলিংয়ের মতো অত কোলাহল নেই, লাইট নেই, অত ফেসিলিটিস নেই, কিন্তু অ্যাকচুয়াল ছুটি কাটানোর জন্য এই জায়গাগুলো কিন্তু পারফেক্ট। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, হয়তো আমি জানি না, না জানতেই পারে মানুষ, সবাই সব কিছু জানবে এমন কোনো কথা নেই। দার্জিলিং থেকে টয় ট্রেনের লাইনটা কত দূর পর্যন্ত আছে কেউ কি জানে? জানলে বলবে হ্যাঁ, কারণ দার্জিলিং থেকে দেখছি চলেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। একদম রাত হয়ে গেছে, ক্যামেরায় কিছু দেখাবে কি দেখাবে না বুঝতে পারছি না, মনে হয় না দেখাবে। ওইটুকু দেখা যাচ্ছে। দেখো এই দোকানটায় দাঁড়ালাম, শিলিগুড়ি আর এখান থেকে 20 কিলোমিটার মতো। এখানে চাটা খেয়ে আবার এগোবো, অত তাড়া নেই। আজকে তাহলে আমরা শিলিগুড়িতে স্টে করছি, কালকে সকালে ব্যাক টু হোম। চা খেয়ে বেরিয়ে গেলাম, এখনও আরও 19 কিলোমিটার যেতে হবে, একদম অন্ধকার হয়ে গেছে। রেল লাইনগুলো চলেই যাচ্ছে, তার মানে এটা শিলিগুড়ি পর্যন্তই আছে। হাওড়া গেছে? আচ্ছা এই লাইনটা হাওড়া গেছে, দার্জিলিং থেকে হাওড়া না? হ্যাঁ ঠিক ঠিক ঠিক।
রাত হয়ে গেল আবার। প্রতিদিন একটু একটু করে লেট হয়ে যাচ্ছে আমাদের। আগের দিনও রুম খুঁজতে গিয়ে লেট, প্রতিদিন আমাদের। ভাগ্যে ছিল আর কি আর করা হবে। চলো, রাস্তা তো ভালো পেয়েছি, এটাই অনেক। সে রাত হোক, অসুবিধা নেই। হ্যাঁ, জুলুকে যা প্রবলেমে পড়েছিলাম। খারাপ রাস্তা, রাস্তায় কোনো লোক নেই, রাস্তায় কোনো বোর্ডও নেই যে দেখতে পাবো কোন ধারে কোন রাস্তায় যাচ্ছে। এখন তো রাস্তা অনেক ভালো, যেটাই যাচ্ছি। হ্যাঁ, পুরো রোডটা একটু লাইট নেই, অন্তত টার্নিংগুলোতে লাইট দেওয়া উচিত। হ্যাঁ, পুরো রোডটাই লাইট নাই বা দিল, কিন্তু যেগুলো টার্নিং পয়েন্ট সেগুলো তো লাইট দেওয়া উচিত না। অনেক 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 জায়গায় দেখলাম পুরো ইউ টার্ন, কিন্তু সেখানেও লাইট নেই, তার মাঝখানে এরকম ট্রেন লাইন। এগুলো লাইট দেওয়া দরকার। রোড ভালো আছে, কোনো কমপ্লেন নেই, কিন্তু একটু লাইটের ব্যবস্থা হওয়া উচিত। রাত্রিবেলা গাড়িগুলো যখন যাবে তত প্রবলেম হবে না। তারপরে এই আমাদের এখানকার এই এক প্রবলেম, সামনে থেকে যখনই গাড়ি আসবে সব হাই বিম করে আসবে, এমনিতেই দেখা যাবে না, তারপরে আবার পুরো ঝাপসা হয়ে যাবে। অবশেষে সমতল রাস্তা পেয়ে গেলাম। শিলিগুড়ি আর এখান থেকে দেখাচ্ছে, শিলিগুড়ি না, আমাদের যে হোটেলটি বুক করা আছে এটা দেখাচ্ছে 8.6 কিলোমিটার এখান থেকে। তবে পাহাড় থেকে নামার পর একটা জিনিস লক্ষ্য করছি, কানে যেন কম শুনছি, মানে কানে ঝিঝি ধরে গেলে যেরকম হয় না, ওরকম টাইপের লাগছে। শুধু আমার না, আমার সঙ্গে যে আছে তারও, দুজনেরই একই রকমই লাগছে। যায় না এটা হয় নাকি, তবে আমাদের কিন্তু এটা ভালোভাবে মনে হচ্ছে, কারণ কানে যেন ঝিঝি ধরে গেছে। এই সেই সিগন্যালটা, যেদিন আসার টাইমে যখন হোটেলে যাচ্ছিলাম এই সিগন্যালটা ফেল করে এগিয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে পুলিশ আটকেছিল আমাদের। তবে ভাগ্য ভালো, আমাদের কিছু কেস দেয়নি বা কিছু বলেনি, ছেড়ে দিয়েছিল। ওই জন্য আসার টাইমে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এই সিগন্যালটা, মানে হলুদ হয়েছে কি আর যাইনি, দাঁড়িয়ে গেছি, দরকার নেই, মনে পড়ে গেল পুরনো স্মৃতি, কি দরকার রিস্ক নেবার এত। আজকে আমাদের হোটেলের কাছে চলে এসেছি, এখানেই কোথাও আমাদের হোটেল হবে, এখানেই লোকেশান দেখাচ্ছে। কোনটা? এই তো হোটেল রাজ, এইটাই হোটেল আজকে আমাদের। হ্যাঁ, ভেতরে গিয়ে কথা বলে আসি, গাড়িটারি কোথায় রাখবো তারপর বলছি। হোটেল রিসেপশনে দাঁড়িয়ে আছি, বলতে 5 মিনিট লাগবে এখনো রুম দিতে। ঠিক আছে, ওয়েট করছি আমরা। শিলিগুড়ি শহর ছেড়ে আপাতত তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলের উদ্দেশ্যে।